আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে যে জনাব তারেক রহমান সহ অন্যান্য যারা ছিলেন এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব, ওনারা সহ সবাই গতকালকে যে 21 আগস্ট গ্রেনেড হামলা, সেটা থেকে সবাই গতকালকে খালাস হয়েছেন। এই ব্যাপারে বিচার বিভাগ কতটা স্বাধীনভাবে কাজ করছে এবং এই মামলাগুলো নিয়ে আপনি কি বলবেন? আমাদের সংবিধান বলেছে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিচার বিভাগের কোনো অংশই স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে নাই। বিশেষ করে সবসময় প্রশাসনের একটি হাত বিচার বিভাগের উপরে ছিল, আর প্রধানমন্ত্রী আইনমন্ত্রী যেভাবে বলতেন নিম্ন আদালত থেকে উপর উচ্চ আদালত পর্যন্ত সেভাবেই বিচার ব্যবস্থা চলত। আর যে মামলাটি গতকালকে রায় হয়েছে 21 আগস্টের গ্রেনেড হামলাটি, এই মামলাটি সম্পর্কে আমরা আগেও বলেছি, এখনো বলি যে এই মামলাটি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। 3টা চার্জশিট হয়েছে, 3টি চার্জশিটের মধ্যে তারেক রহমানকে ইনক্লুড করতে পারে নাই, কোনো সাক্ষী প্রমাণ পায় নাই এবং কারো 164ও পায় নাই। তো না পাওয়া সত্ত্বেও চতুর্থ চার্জশিটের মধ্যে তার নাম ঢুকানো হয়েছে। তাও ঢুকিয়েছে আবু কাহার নামে একজন ব্যক্তি, যিনি বিএনপির সময় বরখাস্ত হয়েছিলেন তার দুর্নীতির কারণে। তিনি তার নামটি ইনক্লুড করেছেন এবং পরবর্তীতে বিচার কার্য সম্পন্ন করেছেন। কারো বিরুদ্ধে কোনো ডাইরেক্ট এভিডেন্স নাই। আপনি সেখানে যেদিন যারা উপস্থিত ছিল, গ্রেনেড এমন ভাবে বিভিন্ন জায়গার থেকে এসছে, তাতে করে ওই যে একটা গাড়ির উপরে শেখ হাসিনা ছিল, ওই গাড়ির উপরে একটি বোমাও নিক্ষেপ হয় নাই। তার অর্থটা হচ্ছে কি, সমস্ত বিষয়টি হচ্ছে পরিকল্পিত। যেভাবে বিডিআর কর্মকাণ্ড ঘটিয়েছে ঠিক সেইভাবে করেই এইখানে এই গ্রেনেড হামলা করে বিরোধী দল তৎকালীন সরকারি দলকে ফাঁসাবার চেষ্টা করেছে এবং পরবর্তীতে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে আনতে পারেন নাই। বেগম খালেদা জিয়াকে অন্য মামলায় সাজা দিয়েছেন, কিন্তু তারেক রহমানকে এই গ্রেনেড হামলার মামলার মধ্যে এনে কোনো সাক্ষী প্রমাণ না থাকা সত্ত্বেও সাজা দিয়েছেন এবং লুৎফুজ্জামান বাবর এবং আপনার পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মৃত্যুদণ্ড দিতে হলে পরে ডাইরেক্ট এভিডেন্স লাগে, যে আমি দেখেছি, বা এখানে কোনো দেখা সাক্ষী এখানে সাক্ষী দেয় নাই। তো সুতরাং যেখানে সাক্ষী প্রমাণ ছিল না, সেখানে এই যে সাজাগুলো দিয়েছে, এই সাজাগুলো দিয়েছে ফ্যাসিস্ট সরকার প্রধানের নির্দেশ মোতাবেক, যে এদেরকে এই সাজা দিতে হবে। তার অর্থ হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে নাই। বর্তমান অবস্থায় বৈষম্য বিরোধী সরকার প্রধান, তিনি এখন বিচার বিভাগের উপরে কোনো হস্তক্ষেপ করছেন না। বিশেষ করে আপনার নিম্ন আদালতে তো করছেনই না, বিশেষ করে উচ্চ আদালতেও করছেন না। এবং আমাদের যে প্রধান বিচারপতি, তিনি দায়িত্ব গ্রহণ করার পরে এইখানে যতগুলো বেঞ্চ আছে, কোনো বেঞ্চের উপরে তিনি কোনো হস্তক্ষেপ করেন নাই। তারা সবাই স্বাধীনভাবে তাদের বিচার কার্য পরিচালনা করছে। সুতরাং এখন বিচার বিভাগের উপরে কোনো হস্তক্ষেপ নাই। সে কারণেই গতকালকে আদালত বিচারিক সুলভভাবে বিচার করেছেন এবং তারা সাক্ষী প্রমাণ এবং আর্গুমেন্ট এবং এফআইআর, চার্জশিট সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে এই মামলাটিতে তারেক রহমান সহ সকলকে খালাস দিয়েছেন। আপনি তো 60,000 বলছেন, আপনি এখানে 1 লক্ষর উপরে মামলা পেন্ডিং আছে, কয়েক লক্ষ লোক আসামি আছে আর কি। আমরা মনে করি এই বিচার বিভাগ যদি স্বাধীনভাবে দায়িত্ব পালন করে, এইভাবে করে, তাহলে পরে আশা করি এই সমস্ত ভৌতিক মামলাগুলো, সমস্ত মামলার থেকে এই যাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দেওয়া হয়েছে, তারা প্রত্যেকেই খালাস পাওয়ার যোগ্য এবং খালাস পাবেন।